রূপনগরের রাজকন্যা যেভাবেই হোক মরতেই হবে। রানী মোহিনীর সাথে আমায় কথা বলতে হবে। আমি এখনই কথা বলতে চাই। আমল যে আবার মোহিনী কেন? আমরা তো রয়েছি আমাদের। না, আমি মোহিনীর সাথে কথা বলতে চাই। ওই রাজকন্যাকে দেখলেই আমার সারা শরীর চলে যাচ্ছে। কেন কেন ওই রাজকন্যাকে মারা যাচ্ছে না কেন? মরণ দশা। কলকা কলকা বরং মোহিনীকে ডেকে আনুক, আমরা তাহলে কথা হবে। হ্যাঁ, আমি বরং গিয়ে রানীমাকে ডেকে নিয়ে আসছি। আপনি শুধু শুধু কষ্ট করতে যাবেন কেন? আমি কখন কোথায় যাব আর কোথায় যাব না সেটা কেউ ঠিক করে দেয় না। কারোর কথা শুনে চলার অভ্যেস আমার নেই, তাই মরণ দশা। আরে ওকে আটকাতে হবে তো, মোহিনী তো কক্ষে নেই। রানীমা তো সোনার গাছের সন্ধানে গেছেন। ও যদি গিয়ে দেখে রানীমা অতিথি কক্ষে নেই, তাহলে তো একেবারে হুলস্থুল বাঁধিয়ে দেবে। আমরা তো ধরা পড়ে যাবো। মূল যে এখন একটা আলোচনা করার সময় নাকি? ওকে আটকাতে হবে তো। ওকে চলে যাচ্ছ কাকরমালা। এই তো এইখানেই কাকনমালা আমাদের বাধা দিয়েছিল। তার মানে এখানেই কোথাও না কোথাও ওই সোনার গাছের কাছে পৌঁছে যাবার হদিশ আছে। কিন্তু কোথায় কোথায় সেই পথ? কাকনমালা, আমি তো আগেই বুঝে গেছি তোমার হাতে অনেক শক্তি, কিন্তু তোমার বুদ্ধি যে বড়ই কম। এখানেই তুমি আমাদের আটকে ছিলে। এই তো, তার মানে এই ফুলদানিতেই নিশ্চয়ই কোনো না কোনো রহস্যের মায়াজাল তুমি বিস্তার করে রেখেছো। কাকরমালা, কাকরমালা। এ কি? এ তো পিশাচিনীর আওয়াজ। কাকনমালাকে খুঁজছে কেন? কি আমার কক্ষে গেল নাকি? তাহলে তো জেনে যাবে যে আমি বাইরে আছি, সন্দেহ করবে। না না, আমাকে এক্ষুনি কক্ষে পৌঁছাতে হবে। তোর তো গুরুতর আঘাত লেগেছে। হয়নি, তুই চিন্তা করিস না। আমার সঙ্গে যখন তোর মতো বোন আর সেনাপতি পুত্রের মতো বন্ধু আছে, তখন এই আঘাত কোনো আঘাতই নয়। যাক, এখন এসব নিয়ে ভাবলে চলবে না। আজকের মধ্যে আমাদের ওই কেল্লায় পৌঁছতেই হবে। কিন্তু রাজকন্যা, আপনার তো আঘাত লেগেছে, আপনার এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। অগ্নির বিশ্রামের কথা এখন ভাবা যাবে না, যেতে আমাদের আজকেই হবে। আচ্ছা, তাহলে বরং এক কাজ করি, আমি ওদের সাথে গিয়ে কেল্লাটা কতদূর একবার দেখে আসি। ততক্ষণ তোর এখানে অপেক্ষা কর, ঠিক আছে? তুমি কি করছো এটা? কেন বারবার আমার পায়ে? রাজকন্যা, কোনো কথা নয়, আপনি আহত, আর আহত রাজকন্যাকে সামলানোর দায়িত্ব সেনাপতি পুত্রের। শুধুই দায়িত্ব বুঝি? অগ্নি বলছে। হৈমি, তুমি কি দেখলে কাকনমালার প্রাসাদ কত দূর? হ্যাঁ, প্রাসাদ তো অনেক দূরেই দেখলাম, সেনাপতি পুত্র। হ্যাঁ, এখন বেরোলে আমাদের পৌঁছতে রাত হয়ে যাবে। সে কি, রাত হয়ে যাবে?
থেকে আরো একটা গোটা দিন চলে যাবে। তা কি আর করা যাবে, তোমার পায়ে তো চোট লেগেছে, এভাবে কি তুমি আর না, ওই কেল্লায় আমাদের আজকেই যেতে হবে, যেভাবেই হোক। আর কোনো উপায় নেই। রাজকন্যা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার পায়ের আঘাতের জন্য তো। অগ্নি, কেন তুমি বুঝতে পারছো না? আমার কিচ্ছু হয়নি। আজকের রাতটা চলে গেলে, না 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 না, আমি প্রবাল দ্বীপের সবাইকে কথা দিয়ে এসেছিলাম, আর সেই কথা আমি রাখবই, যেভাবেই হোক। কাকন মালার কেল্লায় আজ আমরা যাবই। চলো। বাপরে বাপ, জেদ আছে বটে এই মেয়েটার। এ তো কিছুতেই মানতে চাইছে না। এদের নিয়ে যে এবার কি করি? দশা মোহিনীর সঙ্গে দেখা করবে বুঝি? মোহিনী তো কক্ষেই নেই, না দেখলে তো দক্ষযজ্ঞ করবে। ওর মা, শিগগিরই কিছু একটা করো, কাকুর মালাকে না আটকালে তো। কাকনমালা, বলছি মরণ দশা, তুমি এত কষ্ট করবে কেন? আমরা মানে বিরক্ত করো না। রাজকন্যাকে কেন মারা যাচ্ছে না সেটা আমার রানী মোহিনীর সাথে কথা বলতে হবে। না, বলছি কি কি দরকার, মানে কোনো দরকার নেই, আমরা তো রয়েছি, মানে আমরা। সরে যাও এখান থেকে, আমি সরে যাও। বলে যে কথা শোনো না, সবসময় খেপে থাকলে মোহিনী। মোহিনী হলোটা কি? এত শোরগোল কিসের? ওই রূপনগরের রাজকন্যা, ওকে কিছুতেই মারা যাচ্ছে না, বারবার বেঁচে যাচ্ছে ও। আমি তো আগেই তোমায় বলেছিলাম, রূপনগরের রাজকন্যাকে মারা অত সহজ নয়। ওর সঙ্গে যারা রয়েছে তাদের কাবু করাও সহজ নয়। কার কি আমি জানতে চাই না। ওই রাজকন্যা, ওকে মরতেই হবে, সেভাবেই হোক মরতে হবে। খুব ভালো না ও, ভালো জিনিস সহ্য করতে পারি না, কিছুতেই পারি না। তুমি আমার একটা কথা কিছুতেই শুনছো না কেন কাকনমালা? রূপনগরের রাজকন্যার সঙ্গে রয়েছে শুভ শক্তি। শুভ শক্তি। আর যতদিন এই শুভ শক্তি ওর সঙ্গে রয়েছে, ওকে পরাস্ত করা অন্তত তোমার এই গোলাম আর বাদীর কাজ নয়। শুভ শক্তি, তাই না? আমার শক্তি আরো বেশি। আর এই রাজকন্যা, ওকে তো মরতেই হবে, মরতেই হবে ওকে। রাজকন্যা, হয়নি, এমন রাতের আধারে আমাদের কিন্তু পথ চলা উচিত হচ্ছে না। তার চেয়ে বরং আমরা এখানে কোথাও একটু আশ্রয় নিই। হ্যাঁ, সেই বরং ভালো। না অগ্নি, তা বললে হয় না। যত রাতই হোক না কেন, আমাদের আজ যেতেই হবে। আমি বলছিলাম যে প্রথমত এরকম বরফের দেশে রাতের বেলা, তারপর তোর পায়েও চোট লেগেছে, এখন কি এত দূর যাওয়াটা উচিত হয়নি, অন্তত তুই বোঝার চেষ্টা কর। রাজকন্যা, দয়া করে আমার কথাটা একবার শুনুন। আমরা যদি এখানে কোথাও আশ্রয় নিই, তাহলেও কিন্তু আমরা কেল্লাতে পৌঁছতে পারবো। কিন্তু রাতের আধারে হাঁটতে থাকলে যখন তখন বিপদ আসতে পারে। আর একটা কথা ভাবো, এমন হঠাৎ করে আধার নেমে আসাটাও আমার কেমন যেন একটা ঘুমিয়ে লাগছে। হ্যাঁ ঠিক কথা। ওই দেখো না, ওই পাহাড়ের নিচে আজ রাতটা আমরা আশ্রয় নিতে পারবো, কাল সকালে নির্বিঘ্নে তোমরা কাকরমালার প্রাসাদ পৌঁছে যাবে। সেই বরং ভালো। রাজকন্যা, এখন চলুন।
এসে গেছে রে। একটা অদ্ভুত আওয়াজ হলো না? হ্যাঁ, আমিও তো শুনলাম মনে হলো। এই যে তুই অপদার্থ, তো অত কিচ্ছু করতে পারলি না। যা করার আমিই করব, আমি শেষ করবো ওদের। আমি ওই মেয়েটা খুব ধূর্ত কাকুনমালা, মুহূর্তের মধ্যে তুষার মামাকে বশ করে ফেললো। রাজকন্যা, ওই দেখুন, দেখতে পাচ্ছেন? ওরা এদিকে এলো না কেন বলুন তো? ওখানে কার সাথে কথা বলছে। দাঁড়ান, আমি দেখে আসছি। এই রে, ধরা পড়ে গেলাম নাকি? কাকনকে কি সত্যি দেখে ফেলেছে? কি তোমরা এখানে কি করছো? আর আমাদের সঙ্গে এলে না যে? আসছে তো, আসলে আমরা একটু আলোচনা করছিলাম আজ রাতেও যদি একটু খাবারের বন্দোবস্ত করা যায়। তো এখানে মনে হচ্ছে চলো চলো চলো। কিসের আলো এটা? হ্যাঁ, কেমন যেন অদ্ভুত আলো এটা। আলেয়া, এ হলো আলেয়া। এমন তুষার দেশে মাঝে মাঝে এমন দেখতে পাওয়া যায়। কাকনমালা ইশারা করছে, মনে হয় ওদের এবার আক্রমণ করবে। আমাদের সরে যেতে বলছি দফাতে। এবার এই এক তীরে ওদেরকে শেষ করে দেব। রানীমা, রানীমা, এবার তো ভূমিদের আর নিস্তার নেই। এবার তো ওদের মরতেই হবে। মরতে তো হবেই কলকা, ভূমিদের এবার মরতেই হবে। মরতেই হবে, মরতেই হবে এবার ওদের। ওদের এবার মরতেই হবে। আমার অস্ত্র অস্ত্র কাজ করছে না কেন? একটু নড়ছে না কেন আমার অস্ত্র? কি অদ্ভুত দৃশ্য, তাই না? সত্যি, রাতের আকাশে এভাবে আলেয়া। রাজকন্যা, ওই দেখুন। আচ্ছা, আচার্যদেব কিন্তু আমাদের বলেছিলেন এই গোলক আমাদের সুরক্ষা দান করবে। তার মানে কি? তার মানে
তার মানে কি আমাদের কোনো বিপদের সম্ভাবনা আছে? এই রে, এবার কি তাহলে আমরা ধরা পড়ে যাব? তো আগেও আমাদের রক্ষা করেছে, আমরা এত দূর এলাম, কই আগে তো কখনো জল জল করেনি। শুধু জাহাজে একবার করেছিল। না, এটা কেন হচ্ছে? কেন আমার অস্ত্র এভাবে স্থির হয়ে গেল? কেন কোনো কাজ করছে না? না না না, নিশ্চয়ই ওখানে কিছু একটা আছে, কিছু একটা আছে ওখানে। আমার মনে হয় গোলক আমাদের কাকুনমালার প্রাসাদে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এখানে থাকাটা আর বোধহয় নিরাপদ হবে না। হ্যাঁ রাজকন্যা, আমারও তাই মনে হচ্ছে। এখানে বিশ্রাম নেওয়া উচিত হবে না, তার চেয়ে বরং আমরা এখন এগিয়ে যাই। আমারও তাই মনে হয়। তা না হলে এই স্ফটিক কখনো এভাবে জল জল করতো না। আমাদের যাওয়া উচিত। না 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 না, এই রাজকন্যাকে আমি যতটা সাধারণ ভেবেছিলাম ততটা সাধারণও নয়। অনেক অনেক ক্ষমতা আছে মেয়েটার। ঠিক আছে ঠিক আছে, আসুক আসুক ওরা আমার প্রাসাদের কাছে। আমি ওদের আমার প্রাসাদে ঢোকার সুযোগ করে দেব। তারপর হীরের ফুল চুরি করার আগেই ওদের আমি শেষ করে দেব। মনোজা, তুই হাসছিস কেন? ওদের যদি সত্যি একবার প্রাসাদে নিয়ে আসে তাহলে তো মহেন্দ্র সাহেব। নিয়ে আসুক, আমি তো চাই ভূমিদের নিয়ে আসা হোক এই প্রাসাদে। সব একেবারে শেষ হয়ে যাবে তাহলে। কিন্তু রানীমা, ওদের যদি প্রাসাদে নিয়ে আসার পরেও কিছুই না করা যায় তাহলে? ভূমিদের সবাইকে শেষ করার সব থেকে ভালো জায়গা হলো কাকনমালার প্রাসাদ। ভূমিদের কোনো শুভ শক্তি প্রাসাদে কাজ করবে না। ব্যাস, সব কটা শেষ হবে কাকনমালার হাতে, সব কটা। হ্যাঁ, কিন্তু তোর হীরের ফুল বুঝলে না? কাকনমালা ব্যস্ত থাকবে ভূমিদের শেষ করার জন্য, আর সেই সুযোগে আমি ওই সোনার গাছের হীরের ফুল নিয়ে নেব একেবারে আমার হাতের মুঠোয়। ব্যাস, তারপরে গোলাপি মায়ার দেশে পৌঁছানোর মানচিত্র এসে যাবে আমার হাতে। অবশেষে রানী মোহিনী পৌঁছে যাবে গোলাপি মায়ার দেশে।